বৈশিষ্ট্য: শৈবাল মাটি, পানি ও অন্যান্য গাছের উপর জন্মায়। শৈবাল লাল, বাদামি ইত্যাদি রঙেরও হতে পারে। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে জন্মায়। হ্যাঁ, উপকারিতা অপকারিতা বলো, আর সবাই লেখো। আর তোমাদের ক্যামেরা অন রাখা কার্যক্রম কবে থেকে চালু হবে লাবিবা? শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা: মানুষ ও উদ্ভিদ নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এই সোয়া, তুমি তো ক্লাস করো না, তুমি বিজ্ঞান বই বের করে শৈবাল সম্পর্কে পড়ো। ঠিক আছে স্যার। হ্যাঁ, আর এই যে লেখা শেষ। ক্যামেরা, হ্যাঁ বুঝতে পারছি, ক্যামেরা অন থাকলে বুঝতে পারতাম কে কি করো না করো। তোমরা তো ক্যামেরা অফ রাখতেছো কেন? স্যার আমার ক্যামেরা অন না। হ্যাঁ, শুধুমাত্র ইসের ক্যামেরা অন, শুধুমাত্র হলো তোমার সঞ্চিতা ক্যামেরাটা আর ঐশ্বর্য ক্যামেরাটা অন। তা ঐশ্বর্যকে দেখা যায় না কি করে। সবাই শৈবাল সম্পর্কে লেখো। আর ইসে বলো, লাবিবা বলো এবার। লাবিবা, লাবিবা না বলো অন্তি বলো। শৈবাল হলো সমাঙ্গদেহী ক্লোরোফিল যুক্ত স্বভোজী উদ্ভিদ। এরা মাটি, পানি ও অন্যান্য গাছের ওপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আর আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা: উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। হ্যাঁ, শোনো, আগামী মাস থেকে তোমাদেরকে সরাসরি পড়াবো, সরাসরি ব্যাচ চালু হবে 1 তারিখ থেকে, বুঝছো? তিনটায়, ঠিক আছে? 3টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আর অনলাইনটা চালু থাকবে রাতে। আচ্ছা। অনলাইনও থাকবে, অনলাইন থাকবে রাতে, আর সরাসরি থাকবে 3টা থেকে 5টা। বুঝতে পারছো? আচ্ছা। ঠিক আছে, অথবা এর আগেও শুরু করতে পারি, 15 তারিখে পরে শুরু করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা। কি যেন বলতেছিলাম। তাহলে শৈবাল সম্পর্কে আর নিশি বলো। একটা শীট দিচ্ছি গ্রুপে। হ্যাঁ বলো নিশি। লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল ছাড়া লাল, বাদামি ইত্যাদি রঙের হয়। যার বাসায় কথা হচ্ছে একটু মিউট করে অন মনে হয়। ব্যবহৃত হয়। অপকারিতা: মানুষ ও উদ্ভিদের রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ মারা যেতে পারে। কেউ কি বক্তৃতা দিতে চাও কালকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, লাবিবা বা কেউ?
হ্যাঁ আচ্ছা স্যার কোরআন তেলাওয়াত ওকে আর কে বলতে চাও পড়াটা স্যার আমি বলতে চাই সঙ্গীতা স্যার আমিও বলতে চাই। অর্নি সোয়া তোমরা ক্যামেরা অন করো না ক্লাসটা তাহলে প্রাণবন্ত হবে স্যার আমি লাবিবা পড়াটা বলতে চাই। হ্যাঁ বলো শৈবাল সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। আর স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা: মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। স্যার বলছি। তাহলে দেখো আমরা প্যারিস জুয়ারিয়ানা আসলো দেখলাম বাড়ছে নাকি আবার লাগে না তো দেখো এই কি যেন বলতেছিলাম তাহলে কি শৈবাল সম্পর্কে কি পারো হাত তোলো হিমা বলবা হিমা লাবিবা স্যার আমি বলবো। বলো লাইভ বলো তোমরা ক্যামেরাটা অন করলে ক্লাসটা সুন্দর হয় বেশি আরো আচ্ছা হ্যাঁ হ্যাঁ শৈবাল সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত স্বভোজী উদ্ভিদই শৈবাল। শৈবালের বৈশিষ্ট্য: এরা মাটি, পানি এবং অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল এবং বাদামি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে দেখা যায়। তারপরে শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের ভালো উৎস। আর এটা মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা: মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। তারপরে জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। হুম ঠিক আছে ভেরি গুড ভালো পারছো তাহলে এবার আমরা এই অঙ্কের পরবর্তী অপশনে যাব ঠিক আছে দেখো আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কে কে পারি স্যার আমি ভাগের পারি। ঠিক আছে পারবো তো তাই না প্রথমে জোড়া কাটতে হবে তারপরে ফাঁকা থাকলে বাম পাশেটা ফাঁকা থাকবে তাই না আর হ্যাঁ বাম পাশেটা ঠিক আগের বর্গ সংখ্যাটা ওটা নিচে লিখবো আর ওইটার উত্তর লিখবো ডান পাশে তাই না এইভাবে চলবে হ্যাঁ এর উপর আমরা পরীক্ষা নিতে থাকবো হ্যাঁ আর গতকাল যে পরীক্ষা ছিল কেউ তো মনে করে দিলে না তোমরা আমার রাত 10টার সময় মনে হয়েছে 10টার পরে তো মনে করে দিবে না যে প্রশ্নটা পরীক্ষা হলো 3টা থেকে পরীক্ষা দিবা আজকে আর প্রশ্নটা বলে দেবো একটু পরে ঠিক আছে মিহরান আমার করতেছে হ্যাঁ আচ্ছা ওকে দেখো আজকে শিখবো আমরা লেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে লেখো সরি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে অথবা স্যার আবার একটু বলেন
গুণেরটা আগে ভাগেরটা করি আগে। লেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখেছো? দেখো গ্রুপে যে একটা শীট দিছি, হ্যাঁ তোমরা কি এটা দেখছো? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, এইখানে দেখো দুইটা অঙ্ক করে দেওয়া আছে, আমি দুইটা করে দিব, বাকি দুইটা তোমাদেরই করতে হবে। আচ্ছা তাহলে আমি একটু শেয়ার করে নিই। সাইমা তো পরে আসছো কেন? নেটের সমস্যা ছিল। কালকের প্রোগ্রামের এসএমএস পাইছো কে কে? তোমরা পাও নাই? কালকের যে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এসএমএস পেয়েছো? পাইছি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। তোমরা একটু সবাই একটু জয়েন করো। আচ্ছা দেখো দেখো ওকে, আমি একটু ভুলে গেছি। তাহলে আমরা কি যেন পড়তেছি, শিরোনামটা কি দিছি? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। দেখো আমি এখানে একটা অঙ্ক করেছি আগে, হ্যাঁ তোমরা এটা তুলো, তারপরে আমি বলতেছি। মিহরানের আম্মু, হ্যাঁ উঠাইছো? উঠানো হইলে আমাকে বইলো। এখন শেষ হয় নাই। জয় রেখে আসছে, আইসা তো আবার চলে গেল। স্যার আদাব। হ্যাঁ পাইলে তো দেরি কেন, এই যে অঙ্কটা উঠাও। খাতার উপরে শিরোনাম দাও, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। স্যার আমি তো জানতাম না, তার জন্য। বুঝতে পারছি। স্যার কি লিখবো? এই যে এখানে যে অঙ্কটা দেখা যাচ্ছে লাল কালির ভিতরে, এটা তুলো। আচ্ছা স্যার। আমি ক্লাসটা এখনই পোস্ট করে দিয়ে যাব ভিডিওটা। স্যার ওঠানো শেষ। ওঠানো শেষ? স্যার একটু আছে। হুম
অঙ্ক বইয়ের শীটটা তো ফরওয়ার্ড করছো না সঞ্চিতা, অঙ্ক বইয়ের? না স্যার করতেছি। ওইটা একটু ফরওয়ার্ড করো, ওটা 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 লাগবে। অঙ্ক বইয়ের শীটটা না? মানে অন্য বইয়ের মেন বইটা, মেন বই প্রথম অধ্যায়। আচ্ছা, যার যা তোলা শেষ হাত তোলো। আচ্ছা দেখো, এই এই পদ্ধতিতে আমরা খুব সহজ একটা কাজ করব। প্রথমে হলো ওই সংখ্যাটিকে আমরা উৎপাদকে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, দেখো যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাই না? আচ্ছা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর এই যে এরকম করে মৌলিক উৎপাদক গুলো গুণফল আকারে লিখবো। ঠিক আছে? হ্যাঁ, কথা কি শুনতে পাও? হ্যাঁ স্যার হ্যালো। শুনতে পাই। মৌলিক সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের গুণফল আকারে লিখবো, লিখে জোড়া 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 বানাবো। দেখো এই যে জোড়া জোড়া বানিয়েছি, এই জোড়া জোড়া বানাইতে গিয়ে আমরা কিছু গুণনীয়ক পাবো, বিজোড় থাকবে। কি থাকবে? বেজোর। হ্যাঁ, বিজোড় থাকবে বা বেজোড় থাকবে। আমরা এর আগে যখন করছি বর্গ সংখ্যার যে মৌলিক গুণনীয়কের সাথে যখন বর্গমূল নির্ণয় করেছি, তখন কিন্তু দেখেছি যে বর্গ সংখ্যাটার জোড় সংখ্যক এরকম জোড়া গঠন করতে পারি। কিন্তু এটা যেহেতু একটা বর্গ সংখ্যা নয়, এই কারণে একটা গুণনীয়ক কি থাকবে? বেজোড় থাকবে, তাই না? আচ্ছা, তো যেটা হ্যাঁ। যেটা বেজোড় থাকবে তত দিয়ে গুণ বা ভাগ করলেই সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ। এখানে দেখো 7 আছে বিজোড়, এখানে গুণনীয়ক 7 জোড়াবিহীন, সরি বিজোড় মানে জোড়াবিহীন। হ্যাঁ, তার প্রদত্ত সংখ্যাটিকে 7 7 কি সংখ্যাটিকে 7 দ্বারা কি সংখ্যাটিকে পূর্ণবর্গ করার জন্য 7 দ্বারা ভাগ করতে হবে, অথবা 7 দিয়ে গুণ করলেও হবে। কথাটাকে বুঝছো? হ্যাঁ। যদি গুণ করতে, যদি ভাগ করতে বলছে এভাবে করছি, গুণ করতে বললো আমরা এভাবেই করতাম। ঠিক আছে? ঠিক আছে, এবার তোমরা এই অঙ্কটা করো। আচ্ছা, আরেকটা অঙ্ক এখানে করে দেওয়া আছে, এটা করে নাও একটু। হ্যাঁ, তো নিচে আরেকবার একটু লিখে রাখো, অতএব সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এটাও লিখে রাখো। আমি তো শুধু ভাগ দিয়ে লিখে রাখছি। এটা ওটা লিখে নাও। দেখো সংখ্যাটিকে, আবার সংখ্যাটিকে 7 দিয়ে গুণ করলেও সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ। পূর্ণবর্গ হবে। আচ্ছা, এখানে 2 স্টেপের অঙ্ক আছে, আরেকটা করে নেই, তারপরে আমরা অনুশীলনের অঙ্ক করতেছি। সবার লেখা শেষ? আচ্ছা, এইবার আমরা এই অঙ্কটা করব। স্যার এই অঙ্কটা আসসালামু তুলো। আলাইকুম। বুঝলাম, তারা দেরিতে আসছো, এখানে মনোযোগ দিয়ে এই অঙ্কটা করো। স্যার সকালে বুঝলাম, ক্লাস সমস্যা নেই। আছে জানতাম না। ওকে, এই পুরাটা করো, পুরো অঙ্কটা তুলো। আমি যেভাবে লিখছি, যে মাঝখানে বক্স করে লিখছি, বক্স করে লিখছি মানে হলো এটুকু না লিখলেও হবে, তোমরা এভাবে বক্স করে লিখবা। উইয়া পুরা পড়তেছে, তুমিও পড়ো। হ্যাঁ, তুমি পড়ে যাও। স্যার এটা কোন নিয়ম? এটা আগে উঠাও মৌলিক গুণনীয়কের সাহায্যে। গুণ। এটাকে, হ্যাঁ গুণ, যে আগে করো, অঙ্কটা যা লেখা আছে এখানে তাই তুলো, আচ্ছা স্যার। তারপরে আমি বুঝে দিই।
কাজ তো আসলে করে চলে গেছে আসছে। দেখো যদি একটা সংখ্যা বেজোড় থাকে তাহলে শুধু ওইটা দিয়ে গুণ বা ভাগ করলে হয়ে যাবে, তাই না? দুইটা দুইটা বেজোড় থাকলে একটু কি কাজ করতে হবে ওইটা ওইটা আমরা দেখাবো এখন। লিখেছো? লাইন না কেটে স্যার। গেলে আবার জয়েন, লাইন কেটে গেলে কিন্তু আবার জয়েন করবা। লেখা শেষ। ওকে, যার যার শেষ হাত তুলো। তোলা শেষ? হ্যাঁ স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ হলে দেখো তারা পরে জয়েন করছে, ভালো করে খেয়াল করো। আমরা একটা আচ্ছা সংখ্যা স্যার। এমন একটা সংখ্যা নিয়েছি যে সংখ্যাটা পূর্ণবর্গ না, কিন্তু সেই সংখ্যাটা আমরা পূর্ণবর্গ কি করবো, বানাবো। তো বানাবো। বানানোর জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা আজকে দুইটা পদ্ধতি শিখতেছি। একটা হলো কত দিয়ে গুণ করলে অথবা কত গুণফল দিয়ে হবে। ভাগ অথবা করলে। কত দিয়ে ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গে রূপান্তর হবে। দুইটারই যেহেতু একই সিস্টেম, এই জন্য দুইটা একসাথে শিখতেছি আমরা। ঠিক আছে? জি স্যার। দেখো আর এই ক্ষেত্রে আমাদের প্রথমে ওই সংখ্যাটিকে কি করতে হবে, তোমার মৌলিক গুণনীয়কের আকারে প্রকাশ করতে হবে। এই যে আমরা মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করছি, মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করে তাকে আবার মৌলিক গুণনীয়কের গুণফল আকারে লিখতে হবে। তো মৌলিক গুণনীয়কের গুণফল আকারে লিখছি, বুঝছো? জি স্যার। লেখার হ্যাঁ লেখার পরে জোড়া জোড়া বানাইছি। জোড়া জোড়া বানাইতে গিয়ে দেখছি আমরা আগে ছিল একটা গুণনীয়ক বিজোড়, এখন আছে দুইটা। এখানে দুইটা। 2 আর কি 3। 3 তাহলে এটাকে মৌলিক গুণনীয়ক করার জন্য প্রথমে 2 দিয়ে গুণ, তারপরে 3 দ্বারা গুণ। 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 বার গুণ করতে হয় না? হ্যাঁ, এই 2 বার গুণ না করার জন্য আমরা যে কয়টা গুণনীয়ক বিজোড় আছে সে কয়টা গুণফল বের করবো আগে। সে কয়টা গুণফল কত? 6। 6। 6 দ্বারা একবারে গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। যদি আলাদা আলাদা করি তাহলে যে কয়টা বিজোড় আছে ওই কয়টা দিয়ে প্রতিবার গুণ করতে হবে, তাই না? জি স্যার। প্রথমে 2 দিয়ে তারপরে 3 দিয়ে। কিন্তু আমরা আলাদা না করে যে কয়টা বিজোড় আছে সেই কয়টার গুণফল দিয়ে ডাইরেক্ট কি করে দেব, গুণ করে দিব। গুণ করে দেব। করে দেব। আর স্যার ভাগের ক্ষেত্রে এই পর্যন্ত কি আমাদের অঙ্কে লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ভাগের ক্ষেত্রেও কি একই। তোমরা এই পর্যন্ত লিখবা বলতে সবই লিখবা। এই যে বক্সের ভিতরে যে কথাটা দিছি এই কথাটা তোমাদের বোঝার জন্য দিছি, এই কথা লেখার দরকার নাই। তোমরা এই বক্সের ভিতরে এই লাইনটা বাদ দিয়ে এই পরের লাইনটা লিখবা।
ঠিক আছে? জি স্যার। এইবার আমরা কিছু প্র্যাকটিস করে দেখি কিসের থেকে, অনুশীলনী থেকে। এখান থেকে আমরা দুই ভাবে শিখবো। কই শেয়ার করো না, কোন গ্রুপে করছো জানি? আচ্ছা পাইছি, 3 তে। হ্যাঁ, এই যে তোমরা 3 নম্বর অঙ্কটা, আমি তো 3-এ খ করে দিছি, তোমরা 3-এর শেষের অঙ্কটা করো। ঘ নম্বর অঙ্কটা করো। হ্যাঁ, 23,805 এটাকে কত দিয়ে গুণ করলে অথবা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে? তোমাদের সাথে সাথে আমিও করব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার কেন, হোয়াইট বোর্ডে যাও। সংখ্যাটা যেন কি? 23, এটা না? স্যার গ নম্বর না? হ্যাঁ, সে ঘ নম্বর শেষেরটা। শেষেরটা। হ্যাঁ, এটার মৌলিক গুণনকেও বিশ্লেষণ করো। কত দিয়ে যায়? 2 দিয়ে তো যাবেই না। 3 দিয়ে কি যায়? 3 দিয়ে যায়। জি স্যার। 3 দিয়ে ভাগ করি আমরা আগে। 3 × 6 = 18, তারপরে কত? তো 3 × 7 = 21, তারপরে 7, 6, 5, 6, 4,761। 4,000, 4,000 নাকি? 3 × 7 = 935। হ্যাঁ, গুণ নাকি? 3 দিয়ে এটা ভাগ করছো না? 3 দিয়ে পুরো হ্যাঁ জি স্যার, 7,935। এরপরে কত দিয়ে যায় আমি আবার? তো উল্টা পাল্টা করছি। 8 আর 8 আর 9, 17, 17 আমার 3 দিয়ে যায়। 3 দিয়ে 5, যায় আবারও। 2645। 2,645। 2645। হ্যাঁ, তারপরে আবার কত দিয়ে? 5 দিয়ে। 8, হ্যাঁ 5 দিয়ে গেলে হলো ভালো। 529। 529। তারপরে কত দিয়ে? 23 দিয়ে। 23 দিয়ে। ভেরি গুড নিশি। 23ই হয়। হ্যাঁ, তাহলে এবার জোড়া বানাও। 3, 3 আর 23, 23। আর 5টা খালি আলাদা। 5টা আলাদা। খালি। 5 এটা যদি জোড়া হ্যাঁ থাকতো তাহলে পূর্ণবর্গ হতো। হ্যাঁ, এবার বানাও। হ্যাঁ, এবার বানাও। অতএব 23,805 সমান কত? 3 × 3 × 3 × 5 × 23, 23 × 23। তারপরে দেখো এখানে যেহেতু 5 জোড়াবিহীন, অতএব প্রদত্ত সংখ্যাটিকে 5 5 দ্বারা দ্বারা ভাগ করতে হবে। গুণ করলে পূর্ণবর্গ 5 হবে। দ্বারা 5 দ্বারা গুণ করলে লেখো প্রথমে, আবার লিখবা 5 দ্বারা ভাগ করলে। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এবার কি আমরা পারবো? জি স্যার পারবো। যার যার হয়েছে হাত তুলো। না যে পরে আসতো কেন? পুরো ক্লাসটা আমি এখনই আপলোড করব একটু পরে। হ্যাঁ, এখনই করে ফেলবা যারা যারা মিস করছো। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে আপলোড করে দিব, 10 মিনিটের মধ্যে। আচ্ছা, ওকে, এর পরের অঙ্কটা করি আমরা, দেখে দাঁড়াও।
এরপর দেখো চারের শেষ সংখ্যাটা করো 21 9 52 কত দ্বারা ভাগ করলে এটা ভাগ করলে আর গুণ করলে একই নিয়ম কত জানি কত সংখ্যাটি কেটে গেলে আবার সবাই জয়েন করবা সংখ্যাটি কত আমাকে বলো সাইমা বলো 19,952 দিয়ে ভাগ করা যায়। কত 19,900 শেষের অঙ্কটা না স্যার 21,952 21,900 মানে এই সোয়া কি ক্লাসে আছো হ্যাঁ স্যার হ্যাঁ কত দিয়ে ভাগ দিছো প্রথমে স্যার দুই 3 দিয়ে কেন 2 দিয়ে তো যাবে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে না প্রথমে 2 দিয়ে করতে হবে 2 দিয়ে করলে 1 9 দুগুণে 18 7 দুগুণে 14 6 দুগুণে 12 এটা না 10,976 হ্যাঁ 10,000 নাকি 1,000 10,000 10,000 10,000 হ্যাঁ হ্যাঁ আবার 2 দিয়ে 10,000 হ্যাঁ আবার 2 দিয়ে 5 4 8 8 তাই না হ্যাঁ আবার 2 দিয়ে যাবে 2 7 4 4 আবার 2 দিয়ে যাবে 1 3 7 2 আবার 2 দিয়ে যাবে 6 8 6 686 না না স্যার 647 কেমনে 647 1372 নাও পরে 1372 কি ঠিক আছে 1372 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 686 তো হয় মনে হয় 686 হ্যাঁ তারপরে আবার 2 দিয়ে 686 হ্যাঁ 2 দিয়ে করো 3 4 3 এই তো হয়ে গেছে তারপরে 343 কয় দিয়ে যায় 3 দিয়ে যায় না 2 দিয়ে যায় না 3 দিয়ে যায় না 4 দিয়ে যায় না 5 দিয়ে যায় না কয় দিয়ে যায় কয় দিয়ে যায় আমাকে বলো কেউ কি বলতে পারবা কেউ তো বলতেছো না কয় দিয়ে যায় যায় না নাকি কোনো কিছু দেখে যায় না না তো তাহলে স্যার যাই তো না তাহলে এটাই থাকবে না গেলে এটাই থাকবে উত্তরে দেখো তো কত 343 মনে হবে না গেলে লেখো গুণফল আকারে লেখো আমি একটু ফলাফল দেখে হ্যাঁ না গেলে এটা দিয়ে গুণ বা ভাগ করতে হবে হ্যাঁ এরপরে লেখো কত দিয়ে যায় আমি তো কোনো কিছু যাচ্ছে না তারে কত নম্বর জানো এটা তারে ঘ নম্বর না তারে ঘ তারে ক 3 খ 6 গ ঘ দিয়ে আছে ঘ নং তো উত্তর দেয়া নাই তাহলে বিশ্লেষণ করো ভালো মতো
ঠিক মতো এটা বিশ্লেষণ করে দেখো। আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি ঠিক আছে? ঠিক আছে তো স্যার। কোথাও ভুল হয় নাই? তো জোড়া বানাও দেখি, আমি এটা চেক করি। নেই, দাঁড়াও। আর লাইন কেটে গেলে আবার জয়েন করো। স্যার 7 দিয়ে যায়। কি হলো? সাত দিয়ে দেন। স্যার স্যার নাই। 7 7 49 হয়ে গেল। 7 দিয়ে গেলে 49 হয়। এই স্যার, 7 7 দিয়ে দিয়ে করো। স্যার 7 দিয়ে যায়। হ্যাঁ করো, হ্যাঁ 7 দিয়ে যায় 49 হয়। 7 দিয়ে গেলে কত? 49। হ্যাঁ করো, 49। 49 কে আবার 7 দিয়ে যাবে 7। হ্যাঁ এবার ঠিক আছে, গুণফল আকারে লেখো। কত জানি সংখ্যাটা জানি কত? 21,952।